আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রাম্পের আগ্রাসন ও আধিপত্য। বিশ্বের নজর এখন ট্রাম্প ও ট্রাম্প প্রশাসনের দিকে। ট্রাম্পের আগ্রাসী মনোভাব ও বক্তব্য, সেই সাথে তার বাস্তবায়ন লক্ষ্য করা যাচ্ছে। পৃথিবী নীরবে যেন সেটা পর্যবেক্ষণ করছে। কোনো কোনো দেশ বিরূপ মন্তব্য করেছে। ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ ট্রাম্পের আগ্রাসী মনোভাবকে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে। কিন্তু এটাই কি ট্রাম্পকে তার লক্ষ্য থেকে বিরত রাখতে সক্ষম হবে? সেটা কোনো দেশই মনে করে না। সাম্প্রতিক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে ডেল্টা বাহিনী উঠিয়ে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রে, সেটা নজিরবিহীন একটি ঘটনা। ট্রাম্পের আগ্রাসন নীতি, শক্তি প্রয়োগে শান্তি ও হোমিজিক্যালি একতরফ সিদ্ধান্ত, এবং সেটাই বাস্তবায়ন করা। বর্তমানে ট্রাম্প সরকার বিভিন্ন দেশে সামরিক হামলা, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে তার পছন্দের সরকার বসাতে চায় পৃথিবীর সর্বত্র। এটা আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব লঙ্ঘনের নজিরবিহীন একটি দৃষ্টান্ত। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলি এখন তার করায়ত্তে নিয়ে এসেছে। এখন ল্যাটিন আমেরিকার সব দেশগুলিকে একইভাবে তার নিজের মতো করে সাজাতে চায়, যেন সহজে তাদের সব সম্পদ করায়ত্তে আসে এবং সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে আধিপত্য বিস্তার করা সহজ হয়। যেমন বর্তমানে গ্রিনল্যান্ড দখলের পায়তারা চলছে। সেই সাথে বাম রাজনীতিকে পুরোপুরি ধ্বংস করতে চায় ও গণতন্ত্রের নামে নতজানু সরকার প্রতিষ্ঠা করতে চায়, যেটা বিশ্বের জন্য ভারসাম্য রক্ষার জন্য ভয়ানক হতে পারে। তবে অশান্তির জন্য যদি কোনো নোবেল প্রাইজ থাকতো, তবে ট্রাম্প ও নেতানিয়াহু এই প্রাইজ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হতো। বর্তমানে বিশ্বে এখন জোরজার মুল্লুকতার এই থিওরি প্রতিষ্ঠিত হতে চলেছে। সেটা পৃথিবীকে কতটুকু শান্তি দিবে জানি না, তবে বিশ্বযুদ্ধ বাধার সম্ভাবনাও একেবারে উড়ায় দেওয়া যায় না। সভ্য দেশ ও জাতি হিসাবে আমরা দাবি করলেও আসলে আমরা কতটুকু সভ্য আচরণ করছি এই পৃথিবীর সাথে, সেটা দুর্বল দেশগুলির এখন বুঝতে আর বাকি নাই। আল্লাহ আমাদের পৃথিবী ও সব দেশগুলি রক্ষা করুন ও শান্তির বার্তা নিয়ে আসুন, এই কামনায়। আল্লাহ হাফেজ।